আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই হামদ করি, মন থেকে হামদ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়ি। ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় অর্থাৎ আমাদের যে সলাতের যে আলোচনা সেটার কথা বলছি, সেখানে একটা লম্বা আলোচনা আমাদের হয়েছে এবং আই বিলিভ দ্যাট আমরা যারা ট্রাই করছি সলাতে আমাদের বেশ একটা ইমপ্রুভমেন্ট এসছে। তহিদ ভাই, সলাতে একটা ইমপ্রুভমেন্ট আসছে না? অল্প অল্প ইমপ্রুভমেন্ট আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমরা ইনশাল্লাহ এটা ট্রাই করতে থাকবো। মিনওয়াইল আজকে আমরা সলাতের আরও কিছু টপিক নিয়ে, আরও কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। শুরুতে কিছু রিমাইন্ডার দিচ্ছি সবাইকে, এই পয়েন্টগুলো আমরা একটু শুনি, একটু খেয়াল করি ইনশাআল্লাহ। ইবনে জারির রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআনুল করিম তিলাওয়াত করে কিন্তু তার অর্থ ও ব্যাখ্যা জানে না, সে কিভাবে তার স্বাদ আস্বাদন করে আমি খুব বিস্ময় বোধ করি। অর্থাৎ তার পয়েন্টটা হচ্ছে যে কোরআন পড়ছে কিন্তু কোরআনের অর্থ ব্যাখ্যা সে জানে না, সে কিভাবে কোরআন পড়ার সময় কোরআন পড়ার যে টেস্টটা, যে স্বাদটা, সেটা কিভাবে টেস্ট পায় এটা ওনার বুঝে আসে না। এটা খুবই স্বাভাবিক, কারণ কোরআন আসছে আমাদেরকে গাইড করার জন্য। তো সেই গাইডেন্সটা যদি আমি না নিই, গাইডেন্সটা অনুযায়ী যদি আমি তিলাওয়াত না করি, আমি আসলে সেটা টেস্ট করতে পারবো না। তো সলাতে কিন্তু আমাদের একটা বড় পার্ট থাকে যে আমরা সলাতের কিয়ামের মধ্যে আমরা যখন দাঁড়াই তখন কিন্তু আমরা কোরআনুল কারীম থেকে কি করি? তিলাওয়াত করি। তো সেই তিলাওয়াতটা আমরা আসলে বেশিরভাগ সময় কি করতে পারি না, টেস্ট করতে পারি না, বা আমরা কানেক্ট করতে পারি না, বিকজ আমরা অর্থটা কানেক্ট করি না, অর্থটা রিয়ালাইজ করি না, অর্থটা ফিল করে আল্লাহর সাথে কথা বলি না। সো এই জায়গাটাতে আমাদের ফোকাস ছিল এবং আমরা মনে আছে আমাদের সূরাতুল ফাতিহার একটা বিশদ ডিসকাশন আমরা করেছি যে সূরাতুল ফাতিহার কোন আয়াতে আমরা কি ফিল করব, আল্লাহকে কোন কথাটা বলার সময় কি ফিল করে, কি রিয়ালাইজ করে আল্লাহকে বলবো, রাইট? দেন একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। এটা একটু বড় হাদিস, বাট আমি সামারিটা বলি। সামারিটা হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এমন হতো যে তিনি সলাতে একই আয়াত বারবার পড়তেন। আই রিপিট, তিনি সলাতে একই আয়াত বারবার পড়তেন। তো এই হাদিসটিতে এসছে এরকম যে তিনি একটা বিশেষ আয়াত পড়তে পড়তে, মানে তিনি ইশার পর সলাতে দাঁড়িয়েছেন এবং একটা মাত্র আয়াত তিনি পড়তে 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 ভোর হয়ে গেছে, একটা আয়াত। তো এই যে আমি যেটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সলাতে অর্থাৎ ইশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত যে সলাত, সেটাকে কিয়ামুল লাইল বা রাতের সলাত বলা হয়। এই যে রাতের সলাতে একটা আয়াত পড়তে পড়তে পুরো রাত পার করে দেয়া, ভোর হয়ে যাওয়া, এই বিষয়টাকে আমরা আসলে কখনো চিন্তা করি কিনা। কারণ আমাদেরকে সলাৎ পড়তে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাৎ পড়েছেন আমাদেরকে বলা হয়েছে সেভাবে সলাৎ পড়তে। তো আমাদের জীবনের কতটা রাত আমরা আসলে একটা আয়াত দিয়ে পড়তে পড়তে ভোর করেছি। আর তিনি সেই আয়াত কেন, মানে কোরআনে তো আরও আয়াত ছিল, পরবর্তী আয়াত ছিল, তিনি মানে বাকিগুলো পড়েন নাই কেন? তিনি আসলে ওই আয়াতের যে অর্থ, ওই আয়াতের যে ডিমান্ড, ওই আয়াতের যে রিয়ালাইজেশন, ওই আয়াতের যে তাদাব্বুর তাফাক্কুর, সেটা নিজে চিন্তা ভাবনা করা, সেটাতে তিনি আটকে গেছেন। তো আমাদের এটা হয় কি না? আমাদের নফল সালাতগুলোতে তো আমরা এটা করতে পারি, ট্রাই করতে পারি। রাত পার করতে বলছি না, 10টা মিনিট তো আমরা তাদাব্বুর তাফাক্কুর করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি, 5টা মিনিট তো করতে পারি, তাই না? আমাদের লেভেল থেকে তো এটা কোয়াইট পসিবল। এটা আমরা করি কিনা বা আমরা করছি কিনা। আরেকটা হাদিস বলি, যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সলাত আদায় করছি, সলাত পড়েছি। তিনি প্রত্যেকটি আয়াত পৃথক পৃথকভাবে পড়ছিলেন, অর্থাৎ একটা আয়াত আলাদাভাবে শেষ করে এরপর নেক্সট আয়াত পড়ছিলেন, এরপর নেক্সট আয়াত পড়ছিলেন। সো এখানে পয়েন্ট যেটা নেয়ার সেটা হচ্ছে পরের কথাটা। তিনি বলছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সূচক আয়াত তিনি পড়তেন, অর্থাৎ আয়াতের মধ্যে যখন আল্লাহর প্রশংসামূলক কথাবার্তা আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতেন। ম্যাডাম শোনা যাচ্ছে পিছনে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে। তো কি করতেন? তিনি যখন প্রশংসাসূচক আয়াত পড়তেন তখন তিনি আল্লাহর প্রশংসা করতেন। এরপর তিনি যখন প্রার্থনা সূচক আয়াত পড়তেন, অর্থাৎ যেই আয়াতের মধ্যে আল্লাহর কোনো দোয়া শিখাচ্ছেন আমাদেরকে বা কোনো দোয়ার কথা এসছে, সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দোয়া করতেন।
ওই আয়াতটা তিলাওয়াত করার পর তিনি কি করতেন? দোয়া করতেন। এরপর যখন এমন কোনো আয়াত পড়তেন যেখানে আশ্রয় চাওয়ার কথা আসছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি করতেন? আশ্রয় চাইতেন। তো এই হাদিসটা যদি আমরা একটু চিন্তা করি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে কি করতেন? প্রত্যেকটা আয়াতের ডিমান্ড অনুযায়ী তিনি কিন্তু আবার আল্লাহর সাথে কথা বলছেন, কারণ আয়াতগুলো হচ্ছে আল্লাহর কথা, অর্থাৎ তিনি আল্লাহর কথা শুনছেন, শোনার পরে তিনি আল্লাহকে যেটা বলার কথা সেটা তিনি বলছেন, যেখানে প্রশংসা করার কথা তিনি প্রশংসা করছেন, যেখানে কোনো কিছু চাওয়ার দরকার তিনি চাইছেন, যেখানে আশ্রয় চাওয়া দরকার সেখানে তিনি কি করছেন? আশ্রয় প্রার্থনা করছেন। সো এই জায়গাটা কিন্তু আমাদের কানেক্ট করা খুব দরকার। আমরা কিন্তু জাস্ট পড়ে চলে যাই, অর্থটাও খেয়াল করি না বা রিয়ালাইজ করি না যে আমরা আবার ফিডব্যাক দিব আল্লাহকে, ওই আয়াতের ডিমান্ড অনুযায়ী যে আবার আল্লাহর সাথে কথা বলবো, ফার্দার কথা বলবো, এটা কিন্তু আমাদের হয় না। আরেকটা হাদিস, আরেকটা বর্ণনা এসছে যে তিনি বলেন, আমি কোনো এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সলাৎ পড়েছি। তার নিয়ম ছিল এরকম যে তিনি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রহমতের আয়াত পড়তেন বা রহমতের আয়াত অতিক্রম করতেন, তখন তিনি রহমতের জন্য প্রার্থনা করতেন। আমি আবার বলি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এমন একটা আয়াত পড়ছেন যেখানে আল্লাহ রহমতের কথা বলা হচ্ছে, ওই আয়াতটা পড়ার পর তিনি কি করতেন? আল্লাহর কাছে কি চাইতেন? রহমত চাইতেন। আচ্ছা, এরপর যখন শাস্তির আয়াত অতিক্রম করতেন তখন তিনি আল্লাহর কাছে পানা চাইতেন বা শাস্তি থেকে আশ্রয় চাইতেন। এরপর তখন যিনি পবিত্রতা সূচক আয়াত পড়তেন তখন তিনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। এটাও কিয়ামুল লাইল সংক্রান্ত একটা হাদিস ছিল। কি সংক্রান্ত? কিয়ামুল লাইল, অর্থাৎ নফল সলাত, আমাদের ফরজ সলাতের বাইরে সলাত। তো এটা কিন্তু আমরা ট্রাই করতে পারি। রমাদান মাস আমরা কিন্তু কিয়ামুল লাইল করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যার যার সাধ্য অনুযায়ী আপনি হয়তো বাসায় 2 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়ছেন, 10 রাকাত পড়ছেন, 20 রাকাত পড়ছেন, 30 রাকাত পড়ছেন, পুরো রাত আপনার জন্য ওপেন। সো যত রাকাতে আপনি পড়ছেন আপনি কি করতে পারেন? এটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন। আপনি দেখবেন সলাতের টেস্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর সাথে যখন কথা বলছেন তখন অটোমেটিক্যালি আপনি সেটা অন্তরে অনুভব করবেন ইনশাআল্লাহ। ভাই আমি কি বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। কাসিম রাহিমাহুল্লাহ বলেন, আমি সাইদ বিন জুবাইরকে রাতে দাঁড়িয়ে সলাত আদায় করতে দেখেছি। তখন তিনি বারবার পড়ছিলেন একটা আয়াতের কথা তিনি উল্লেখ করেন, আমি সেটা স্কিপ করছি। তো অমুক আয়াতটি তিনি 20 বারেরও বেশি বার পড়েন, অর্থাৎ 20-এরও অধিক বার করে তিনি পড়েন। আয়াতটা হচ্ছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। আচ্ছা, এরপর আরেকটা ঘটনা যেখানে তিনি বলছেন, একটা লোক বর্ণনা করছেন যে আমি হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর নিকট কোনো এক রাত যাপন করলাম, দেখলাম তিনি রাতে ঘুম থেকে জেগে উঠে সলাৎ পড়তে দাঁড়ালেন এবং নিচের একটি আয়াত তিনি তিলাওয়াত করতে করতে ভোর হয়ে গেল, অর্থাৎ সূরা নাহলের 18 নম্বর আয়াতটা তিনি বারবার তিলাওয়াত করছিলেন, করতে করতে ভোর হয়ে গেল। তো এরকম অসংখ্য বর্ণনায় কিতাবে এসছে, আমি বাকিগুলো স্কিপ করছি। তো এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য যে আমরা যখন সলাতে দাঁড়াবো সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহাতে যেমন আমরা কানেক্ট করি আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পর আল্লাহ আমাদেরকে কি বলেন? হামিদানি আবদি, আমার বান্দা আমার হামদ করেছে। অর্থাৎ আপনি যখন আল্লাহকে সত্যি সত্যি থ্যাঙ্কস দিচ্ছেন, আল্লাহ ওদিকে ফেরেশতাদেরকে ডেকে কি বলছেন? আমার বান্দাকে দেখো সে কি করছে, আমার হামদ করছে। আপনি যখন আর রহমান রহিম বলেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে কি বলেন? ইসনা আলাইয়া আবদি। তারপর কি মালিক ইয়াউমিদ্দিন যখন বলেন তখন আল্লাহ কি বলছেন? মাজ্জাদানি আবদি। অর্থাৎ আল্লাহ আপনার প্রত্যেকটা কথার ফিডব্যাকে আল্লাহ কিন্তু একটা কথা বলছেন। তো একইভাবে আপনি যখন আমিন বলে সূরা ফাতিহা শেষ করেন এবং শেষ করে পরের একটা সূরা আপনি চুজ করছেন, চুজ করে এরপর আপনি আল্লাহর কথা শুনছেন, আপনি আল্লাহর কাছে এতক্ষণ কি চাইলেন? হিদায়াত চাইলেন না? এরপর আপনি আল্লাহ সেই হিদায়াতের কথাগুলো শুনছেন, তিলাওয়াত করছেন, করার পর আপনার দিক থেকে একটা ফিডব্যাক যাওয়ার কথা না? ওইখানেই হচ্ছে আপনার কথা বলার বিষয় বা চাওয়ার বিষয়। কেমন? তো এখানে আপনাদেরকে একটু হেল্প করি। সো আমাকে ভাইয়েরা একটু হেল্প করেন যে একটু ফোনে বা কোথাও লেখেন কোন 4টা সূরা খুব ফ্রিকুয়েন্টলি আপনি আপনার সলাতে অ্যাপ্লাই করেন। আই রিপিট, কোন 4টা সূরা, ছোট সূরাগুলো আমরা তো সাধারণত কোরআনের শেষের 20টা 10টা সূরাই কোরআনে সলাতে অ্যাপ্লাই করি। তো কোন 4টা সূরা আপনি আপনার সলাতে খুব ফ্রিকুয়েন্টলি অ্যাপ্লাই করেন? হইতে পারে এটা কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস। হ্যাঁ, একটু লেখেন, কারণ আমি জিজ্ঞেস করবো তখন আপনি চিন্তা যেন করতে না হয়। আই এম গিভিং ইউ 1 মিনিট, ম্যাডামরাও লিখে ফেলেন। 4টা সূরা লেখেন, এমন 4টা সূরা যে 4টা সূরা আপনি সলাতে খুব রিপিটেডলি অ্যাপ্লাই করেন। ভাই লেখেন না, I'm giving you 1 minute.
কোন 4টা সূরা সলাতে খুব বেশি পড়া হয়? এটা জিজ্ঞেস করব। কারো হয়ে গেলে হাত তুলতে পারেন। লেখা শেষ? স্যার কোন 4টা? মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার কমন পড়বে, কমন পড়বে, আই নো। কোনটা কোনটা বলেন? কোন 4টা? 8টা বলছে এখানে টোটাল। আলহামদুলিল্লাহ, ওকে। ওদিক থেকে কেউ? জি স্যার। দুহা, ইখলাস, ফালাক, নাস, মাশাআল্লাহ। আর 2 জনের শুনবো ভাই, বলেন। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ শেয়ার করতে চান? জি ভাই। শেষ, একদম শেষ আয়াত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই আপনাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ এরপর কি সূরা ইখলাস, নাস, ফালাক, সূরা আসর, মাশাআল্লাহ। মাউন, ইনশিরা, ইখলাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ। লাস্ট আর একটা নিব, কে শেয়ার করতে চান? একদম লাস্ট। এমন ভাই, রাজা ভাই, জি মাশাআল্লাহ। আমান ভাই বলতে যাচ্ছিলেন, বলেন। আচ্ছা, তো ইখলাসটা বেশি কমন, তাহলে ইখলাস দিয়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সূরা ইখলাসে কি পড়ি? কুল হুয়াল্লাহু আহাদ। তো আমি আল্লাহর একটা কথা, আল্লাহ আমাকে বলছেন যে বলো। আল্লাহ আমাকে কি বলছেন? বলো। কি বলো? হুয়াল্লাহু আহাদ। তো এটা বলার সময় আমার রিয়ালাইজেশন হবে আমার আল্লাহ এক। আমার আল্লাহ কি? একজনই। আমার রব একজন, আমার খোদা একজন, আমার আল্লাহ একজন। এটা একটু অন্তরে আনা, ঠিক আছে? তো আল্লাহ আমাকে বলতে বলেছেন, আমি বললাম। দেন আল্লাহু আস-সামাদ। আস-সামাদ মানে কি? তিনি অমুখাপেক্ষী, তাই না? ইন্ডিপেন্ডেন্ট। তো দেখেন, এটা বলার সময় আমার ফিলিং কি হবে? আমার ফিলিং হবে আমার রব হচ্ছেন, আমার যে আল্লাহ এক, তিনি হচ্ছেন এমন একজন, তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি যা কিছু করেন তিনি হচ্ছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কদির। তিনি প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি প্রত্যেকটা ছোট বড় আমার লাইফে যাই ঘটছে তার উপর কমপ্লিট অথরিটি, কমপ্লিট ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। আল্লাহর কমান্ড ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া একটা বিষয় আমার লাইফে ঘটে না। তো যে বিষয়গুলো আমার লাইফে ঘটছে, আমি যে ঘুমাচ্ছি, ঘুমালে আমার ক্লান্তি দূর হয়, রাইট? আসলে ঘুম আমার ক্লান্তি দূর করতে পারে না। কে আমার ক্লান্তি কে দূর করে? আল্লাহ দূর করে। আল্লাহ কিন্তু ঘুমের মাধ্যমেও ক্লান্তি দূর করতে পারেন, ঘুম ছাড়াও ক্লান্তি দূর করতে পারেন। আমাদেরকে আল্লাহ খাবারের মাধ্যমে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারেন, খাবার ছাড়াও কিন্তু আল্লাহ চাইলে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারেন। আল্লাহ পানি ছাড়াও আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারেন। টাকা পয়সা ছাড়াও আল্লাহ আমার নিড ফুলফিল করতে পারেন। মেডিসিন ছাড়াও আল্লাহ কি আমাকে কিওর করতে পারেন? পারেন। তাহলে দেখেন, মোট কথা আমার লাইফে যা কিছু ঘটছে এবং ঘটবে প্রত্যেকটা জিনিস আল্লাহ আসবাব বা জিনিসপত্রের মধ্য দিয়েও যেমন ঘটাতে পারেন, আসবাব বা জিনিসপত্র ছাড়াও ঘটাতে পারেন। স্যার আপনি এখানে বসতে পারবেন? স্যার এখানে বসতে পারবেন? আমি কি এটা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আল্লাহ যে সব কিছু থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ আমার লাইফে কোনো কিছু ঘটানোর জন্য আল্লাহ কিন্তু কোনো কিছুর কি না? মুখাপেক্ষী না। এই কথাটাকে আমরা আসলে আল্লাহুস সামাদ বলার সময় নিজেকে মনে করাই দিই কিনা? এটা আমার ইমান রিনিউ করে ফেলার কথা না? আমরা কিন্তু সূরা ইখলাস আমাদের খুব প্রিয় সূরা সাইজের কারণে। হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে থেকে সূরা ইখলাস আমাদের খুব প্রিয় সূরা হবে, যে এটা আমার আল্লাহর পরিচয়। এমন একজনের পরিচয় আমার অন্তরে রিনিউ হবে ইনশাআল্লাহ, যে আপনি ফিল করবেন, আপনি সূরা ইখলাস পড়ার পর আপনি এনার্জাইজ ফিল করবেন, আপনার অন্তরে একটা শক্তি অনুভব করবেন যে ও উনিই তো আমার আল্লাহ, আমার আল্লাহ এত অসাধারণ। অটোমেটিক্যালি আপনি দেখবেন সূরা ইখলাস ভালো লাগবে, মানে আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগবে, এখন ইনশাআল্লাহ ডিফারেন্ট একটা কারণে ভালো লাগবে। এরপরের আয়াতটা কি? লাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি, আমি শর্টকাটে যদি বলি যে তিনি জন্ম দেন না, জন্ম নেন না। তিনি কাউকে জন্ম দেন না, কাউকে আবার তিনি জন্ম নেন না, অর্থাৎ তিনি কিন্তু আমাদের মতো নন। মানুষ যেমন বা সৃষ্টি জগৎ যেমন, তিনি কিন্তু সৃষ্টি জগৎ থেকে পুরো ইউনিক। সৃষ্টি জগতের একটা শুরু থাকতে হয়, সৃষ্টি জগতের একটা শেষ থাকতে হয়। আল্লাহ কিন্তু সেই বৈশিষ্ট্য থেকে পুরোপুরি ঊর্ধ্বে।
এটা থেকে মুক্ত, এটার উপরে। তো আমি কি করছি, অনেকে দেখবেন যে আল্লাহর উপর বিভিন্ন বৈশিষ্ট্য আরোপ করে, যে আল্লাহর সন্তান আছে, অমুক হচ্ছে আল্লাহর ছেলে, না আউযুবিল্লাহ, তাই না? এটা এটা বলে ফেলে মানুষ। তো আমরা কিন্তু এটা আমরা জানি যে আল্লাহ এরকম নন। আল্লাহ সৃষ্টিগত বা মানবীয় যত বৈশিষ্ট্য সব কিছুর ঊর্ধ্বে। সো আমি এমন একজন রবের কথা বলছি যিনি এক, যিনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন, যিনি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করেন না, যিনি সব কিছু থেকে ইউনিক, যিনি সব কিছু থেকে কি ইউনিক, কোনো কিছুর মতো নন, তিনি মানুষের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই। এবং ফাইনালি আমরা কি বলি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফু মানি হচ্ছে সমান, আহাদ মানি হচ্ছে এক। তিনি একটা কোনো কিছুর মতো নন, তিনি কোনো কিছুই তার ইকুইভ্যালেন্ট না। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইআ, তার মতো কিছুই নাই। এখানে সূরা ইখলাস আল্লাহ কি বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কোনো কিছু নাই। তাই দেখেন আপনার রব হচ্ছেন এমন একজন, আপনার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা এমন একজন যিনি এক, যিনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন, যিনি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নন, এবং যিনি সব কিছু থেকে ইউনিক। কেমন? তিনি, তার সমতুল্য বা তার সমকক্ষ কেউ নাই। তাহলে দেখেন আপনার তাহলে কি হবে, এই সূরাটার নাম কি? ইখলাস। সূরাটার মধ্যে কি ইখলাস শব্দটা আছে? নাই। তো সূরাটার মধ্যে ইখলাস শব্দটা নাই, কিন্তু সূরাটার মধ্যে কি আছে? আল্লাহর পরিচয় আছে। আল্লাহর পরিচয় থাকার কারণে আপনার অন্তরে কি হবে জানেন? আপনার অন্তরে আপনি কখনো আর কোনো কাজ আল্লাহ ছাড়া আর কারোর জন্য করবেন না, কোনো কিছুর জন্য করবেন না, কারণ তার সমকক্ষ কেউ নাই, কিচ্ছু নাই। তিনি যা করেন ইন্ডিপেন্ডেন্টলি করেন, কোনো কিছুর ডিপেন্ডেন্ট হয়ে করেন না। তাহলে আপনার তো আসলে আর কাউকে লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনার শুধু কাকে লাগবে? আল্লাহকে লাগবে। আপনি জানেন আপনার জীবনে কল্যাণ শুধু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো অকল্যাণ আসতে হয় সেটা কার অনুমতি ছাড়া আপনাকে টাচ করতে পারবে না। আল্লাহর অনুমতি ছাড়া কোনো অকল্যাণ বা কল্যাণ আপনাকে টাচ করতে পারবে না। তাহলে যদি কেউ আপনার কোনো কল্যাণও করতে না পারে আল্লাহ ছাড়া, কেউ যদি কোনো অকল্যাণও করতে না পারে, তাহলে কারোর প্রতি আমার আর তো কোনো হেডেক নাই। আপনি ফ্রি হয়ে গেলেন না, আপনি যাবতীয় সব কিছু থেকে ফ্রি হয়ে গেলেন। এবং আপনি আপনার অন্তর, এই সূরা পড়ার পর আজকে থেকে ইনশাআল্লাহ দেখবেন আপনার অন্তর কার দিকে ঝুঁকে পড়ছে? আল্লাহর দিকে ঝুঁকে পড়ছে। আমার আল্লাহকেই লাগবে। আমার শুধু কাকে লাগবে? আল্লাহকে লাগবে প্রত্যেকটা কাজে লাগে। যেমন আমরা এখানে হালাকাতে আসছি, হালাকাতে কি আসলে আমরা আল্লাহর জন্য আসছি কিনা? মানে মনে করি স্কুল থেকে একটা ঘোষণা দিছে তাই আসছি, আলহামদুলিল্লাহ, সেটাও কিন্তু আমরা আল্লাহর সাথে কানেক্ট করতে পারি, আমাদের কানেক্ট করা উচিত। কেন? আল্লাহ আপনি বলেছেন অথরিটির কথা শুনতে, অথরিটির রাইট কথাগুলো তাই আমরা শুনবো। তো অথরিটি তো এটা শুধু রাইট কথা, এটা খুব ভালো একটা কথা। তো আমি শুধু শুনছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আমি অথরিটির কথা কেন শুনছি? আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আমি শুধু কার খুশি চাই? আপনার খুশি চাই। ও আল্লাহ, বাবা মার কথা যখন শুনছি, বাবা মার রাইট কথাগুলো, হালাল যে আদেশগুলো, বাবা মা তো আলহামদুলিল্লাহ আমরা তো সবাই মুসলিম ফ্যামিলি, হারাম আদেশ তো ওনারা করেন না। তো ওনারা যখন কোনো আদেশ করেন আমরা শুনবো, আসলে কেন শুনবো? কাকে খুশি করার জন্য শুনবো? আল্লাহকে খুশি করার জন্য শুনবো, কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন তাদের কথা শুনতে। আমি কি বুঝতে পারছি? সো আমাদের অ্যাকচুয়াল গোল হবে আল্লাহকে খুশি করা। সো এখানে যখন বসলাম আমরা একটু নিয়তটাকে আরেকবার রিনিউ করি, আল্লাহ শুধু আপনার জন্য বসছি, আল্লাহ আপনার জন্য আপনার কথা শুনবো এবং আপনার জন্যই আপনার কথা মানবো, আপনাকে খুশি করার জন্য আল্লাহ আমি আজকে এখানে আসছি, আর কোনো কিছুর জন্য না। আমাদের প্রবলেমটা হয় কি, আমরা আল্লাহর জন্য করি, সাথে আরও অনেক কিছুর জন্য করি। আই রিপিট, আমরা আল্লাহর জন্য তো করি, কিন্তু সাথে আরও অনেক কিছুর জন্য করি। ওই অনেক কিছুগুলোকে আমরা বাদ দিয়ে দিব, অন্তর থেকে বাদ দিয়ে দিব। তো এটা কিন্তু আপনাকে একটা সেকেন্ড চিন্তা করে বাদ দিতে হবে অন্তর থেকে, নইলে কিন্তু নিয়তটা কি হয় না, ইখলাসের সাথে হয় না। তো সূরা ইখলাস এইভাবে আমাদের নিয়তকে কি করে, পরিশুদ্ধ করে, যে যিনি আমার রব, তিনি এত অ্যামেজিং, আমি আসলে কোনো কিছু তার জন্য ছাড়া আর কারোর জন্য করবো না। ভাই আমি কি ক্লিয়ার করতে পারছি এটা? আলহামদুলিল্লাহ। সো এটা যখন আজকে থেকে ইনশাআল্লাহ সূরা ইখলাস আপনি সালাতে পড়বেন, একটু পজ দিয়ে পড়বেন, প্রত্যেকটা আয়াতের পর একটু পজ দিবেন, যে এই আয়াতটা আমার কাছ থেকে আল্লাহ আমাকে কি বলছেন, আমার রব, আমার মাস্টার, আমার মুনিব আমার কাছ থেকে কি ডিমান্ড করছেন, আমার অন্তর থেকে কি ডিমান্ড করছেন, কি বের করে দিতে বলছেন আর কি রাখতে বলছেন, সেটা আমি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আরেকটা সূরা বলি, সূরা মাউন বলি, সূরা মাউন। তৌহিদ ভাই সূরা মাউনের কথা বলছিল, সূরা মাউনটা একটু কানেক্ট করি। সূরা মাউনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করে? ঠিক আছে? তাহলে এই আয়াতের ডিমান্ড কি? দেখেন আমাদের কিন্তু মনে মনে কি আসার কথা, হ্যাঁ আমি দেখছি বা আমি দেখি নাই। বিকজ আল্লাহ ইজ আস্কিং ইউ সামথিং, আল্লাহ আপনাকে একটা কোয়েশ্চেন করছে, রিটোরিক্যাল কোয়েশ্চেন, অবশ্যই রিটোরিক্যাল কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেন তো কোয়েশ্চেনটা কি, তুমি কি তাকে দেখেছো যে দিনকে কি করে, অস্বীকার করে?
তো আপনার মনে মনে আপনি চিন্তা করবেন, হ্যাঁ আমি কি দেখছি এরকম কাউকে? থিঙ্ক অ্যাবাউট ইট। কারণ আল্লাহ আমাদেরকে যখন কেউ এরকম প্রশ্ন করে, আমাদের কি কিন্তু একটা চিন্তা করার জন্য প্রশ্নটা ছুড়ে দেয়। তারপর কি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে কি করে? ইয়াতীমকে কি করে? ধাক্কা দেয়। আচ্ছা, তাহলে দিনকে যারা অস্বীকার করে, আচ্ছা আমরা কি দিনকে অস্বীকারকারী নাকি স্বীকারকারী? আমরা তো দিনকে স্বীকার করি। দিন মানে কি? দিন কথাটা আদাইন থেকে এসছে। দাইন মানে হচ্ছে প্রতিফল, বা হাউ টু পুট দিস, প্রতিফল তো বুঝি আমরা সবাই, রিকম্পেনসেশন, বা একটা কাজ করেছি সেটার ফিডব্যাক হিসেবে কি আসতেছে, রাইট? রিওয়ার্ড অর পানিশমেন্ট। তার মানে একটা কাজের বিপরীতে আউটকাম কি হচ্ছে। সো আমরা জানি যে মালিক ইয়াউমিদ্দিন পড়ে এসেছি আমরা সূরা ফাতিহাতে, না? তো ওই মালিক ইয়াউমিদ্দিন যে প্রতিফল দিবস বলি আমরা, কেন? ওই দিন আমাদের যত ভালো কাজ, প্রত্যেকটা ভালো কাজের কি দেওয়া হবে? প্রতিফল দেওয়া হবে। খারাপ কাজেরও প্রতিফল দেওয়া হবে। তাহলে এই যে দিনকে যে অস্বীকার করে, একটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমরা দিন পালন করি সেটাকে অস্বীকার করা, আর একটা হচ্ছে কি দ্য ডে অফ জাজমেন্টকে অস্বীকার করা। আচ্ছা, সো তুমি কি তাকে দেখেছো কিনা যে দিনকে অস্বীকার করে বলার পর কি বলা হচ্ছে? সেই ইয়াতীমকে ধাক্কা দেয়, রাইট? তো আমরা তো দিনকে অস্বীকার করি না, করি? আমরা জানি আমাদের প্রত্যেকটা কাজের কি হবে? প্রতিফল পেতে হবে। তো এখানে ওই দিন একটা ভাই আমাকে একটা ভয়েস নোটে বলতেছিলেন, যে আল্লাহ ওনাকে কবুল করুন, উনি বলতেছিলেন, ভাই চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে, দীর্ঘ 23 বছর ধরে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে গেছেন না উনি? কাদের জন্য? আমাদের জন্যই তো। উম্মতি করতে করতেই তো ওনার পুরো লাইফটা গেল, এবং তিনি আখিরাতেও অন দ্য ডে অফ জাজমেন্টও তিনি উম্মতি করবেন। তো এই মানুষটা যে দেখেন 23টা বছর প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে গেছে, কিন্তু এরপর যে 23 বিলিয়ন ট্রিলিয়ন ইয়ার্স তিনি আখিরাতে থাকবেন, সেটার তুলনায় তো 23 বছর আসলে কিছুই না। এই 23 বছরের কারণে তার মর্যাদা কত উন্নত হয়েছে, রাইট? তাহলে এত লম্বা টাইমলাইন, আখিরাতে লম্বা টাইমলাইনের সামনে 23 বছর তো আসলে একটা ফোঁটাও না, অথচ তিনি তার প্রতিফল হিসেবে কত উন্নত, কত মর্যাদাময় একটা স্থানে চলে গেলেন না? ওটা চিন্তা করলে ইট ফিলস অ্যামেজিং। বলা হচ্ছে যে যখন মানুষ জান্নাতে প্রথম পা রাখবে, জান্নাতে যখন ঢুকবে, তখন তাকে বলা হবে, দুনিয়া থেকে তুমি কোনো কষ্ট পেয়েছিলে? না, আমি কোনো কষ্ট পাই না। সব কষ্ট সে ভুলে যাবে জান্নাতে ঢুকার পর, সে সব কষ্ট ভুলে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ও আল্লাহ আমি আপনার কাছে কি চাই? জান্নাত চাই, ঠিক আছে? সো জান্নাতে ঢুকার পর আমরা আমাদের সব কষ্ট ভুলে যাব। কি রয়ে যাবে এখানে? আমরা যে ভালো কাজ করছি সেটা ফরএভার আমাদেরকে ফিডব্যাক দিতে থাকবে। উল্টাও তিনি একটা কথা বললেন, দেখেন আপনাদের যে কষ্ট হয়, এই যে রাতের সলাতে একটু কষ্ট হয় না অনেক সময়? মানে যাদের হয় তাদেরকে বলছি, যাদের হয় না তারা সুপারম্যান। যাদের হয় রাতের সলাতে একটু কষ্ট হয় না, তারাবির সলাতে একটু কষ্ট হয় না, কিন্তু দেখেন আপনি এটার প্রতিফল পাবেন, সেই প্রতিফলের দিন আসতেছে। সেদিন এই সবরের প্রতিদান যখন আপনি পাবেন, আপনি বলবেন উফ, আর একটু 2 রাকাত পড়লে মনে হয় ভালো হইতো। 20 রাকাত 30 রাকাতের ঝগড়া না করে 50 রাকাত করে পড়লে মনে হয় আরো ভালো হইতো। ভাই আমি কি বুঝাতে পারছি? তো ওই দিনটা আসতেছে ইনশাল্লাহ। ওই দিনটা আসতেছে যে আমরা আমাদের প্রত্যেকটা ভালো কাজ আমরা যখন একটু সবরের সাথে করব ইনশাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে একটু কষ্ট হচ্ছে, তাও একটু কষ্ট করে শেষ করেন, এটা পাবেন। আপনার এটা জমা রয়ে যাচ্ছে ফর এভার। আপনি এটা পেতেই থাকবেন, এটা কোনো শেষ হবে না। সুবহানাল্লাহ। সো দ্যাট ডে ইজ কামিং। ওকে, তিনি এরপর একটা উল্টা কথা বললেন। ওই ভয়েস মেসেজের লাস্ট কথাটা ছিল, ভাই দেখেন যে খারাপ কাজ করতেও কিন্তু ভালো লাগে, গুনাহের কাজ করতেও ভালো লাগে, সেটা হোক কথার গুনাহ। আমি কারো পিছনে যখন তাকে নিয়ে আলোচনা করি, আমরা শুরু করি কিভাবে? গীবত করা ভালো না, তারপরেও বলি। এবার আমরা বলে ফেলি না ভাই? আমরা বলবো না ইনশাল্লাহ, কারণ এটা কবিরা গুনাহ হচ্ছে মাফ হয় না, খুব কঠিন জিনিস। মাফ চেয়ে তওবা করে ফিরে না আসলে কবিরা গুনাহ কিন্তু মাফ হয় না। আর প্লাস গীবত আরো ডেঞ্জারাস কেন? কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে সত্য কথা বলা, যেটা শুনলে সে কষ্ট পাবে। গীবত হচ্ছে কি? কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে সত্য কথা বলা, যেটা শুনলে সে কষ্ট পাবে। এরকম বললে আবার কি বলে, হ্যাঁ আমি তার সামনেও বলতে পারবো, কিন্তু আরো ডেঞ্জারাস কথা। দেখেন আল্লাহ সূরা হুমাজাতে বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস তার জন্য যে সামনেও নিন্দা করে পিছনেও নিন্দা করে, পিছনে নিন্দা করে সামনে নিন্দা করে, তার জন্য ধ্বংস। তো আমি যখন পিছনে নিন্দা করছি, আপনি যখন আমাকে বলেন তো ভাই যা বাদ দেন তো ভাই, বলিয়েন না, আমি কি হয়েছে ভাই, আমি সামনেও বলতে পারবো। তার মানে কি আমি শুধু পিছনে নিন্দা করতে পারি তা না, আমি আরো বড় ক্রিমিনাল, আমি সামনেও নিন্দা করতে পারি। ডেঞ্জারাস কথা না ভাই? তো এটা আমরা বলবো না যে পিছনে না, আমি তার সামনেও বলতে পারি, এটা কিন্তু আমরা বলবো না ভাই, ঠিক আছে? কারণ আমরা আসলে জানি না আয়াতগুলো, এই কারণে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন। তো গীবত ভয়ঙ্কর কেন? কারণ এখানে আরেকজনের হক জড়িত, অনুপস্থিত একজন ভাইয়ের হক জড়িত। তিনি আমাকে মাফ না করলে আমি কিন্তু মাফ পাবো না। খুব ভয়ঙ্কর জিনিস। এবং আপনি যখন আসলে মাফ চাইতে যাবেন,
মাফ চাওয়ার প্রসেসটা এত ডিফিকাল্ট। আপনি যদি কোনো কারো গীবতের জন্য একবার তার কাছে মাফ চান, আপনি সারা জীবনের জন্য এমনি গীবত করা ছেড়ে দিবেন, কারণ এত হিউমিলিয়েটিং, এত অপমানজনক একটা সিচুয়েশন ফেস করার চাইতে গীবত ছেড়ে দেওয়া সহজ। তো যারা যারা গীবত করছেন, করে ফেলছেন লাইফে, ট্রাই করেন একবার করে মাফ চাওয়ার, অন্তত একজনকে খুঁজে মাফ চাওয়ার ট্রাই করেন, দেখেন কি লজ্জা লাগে, কি লজ্জা। আমি বলতেছি কারণ আমি ওই লজ্জার মধ্যে দিয়ে গেছি। খুব প্রচণ্ড জঘন্য রকম লজ্জার একটা বিষয় এটা। অটোমেটিক্যালি আপনি তবা হয়ে যাবে, কারণ আপনি আর জীবনে মুখ খুলবেন না, কারণ বোঝা আবার এ থেকে আবার কি খুঁজে বের করবে, আবার কে মাফ চাইবে, আবার মাফ করবে কিনা তো কোনো গ্যারান্টি নাই। তবে সে আমাকে ভালো জানে, আমি তার পিছনে যে কথাটা বলছি তাকে আবার বলতে লজ্জাজনক বিষয় না ভাই। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো দেখেন, যারা দিনকে স্বীকার করে যে প্রতিফল দিবস আসতেছে, তারা কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে। তখন আপনি যখন বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ যখন বলছে তুমি কি দেখেছো যে দিনকে অস্বীকার করে, তো আমি তো দিনকে অস্বীকার করি না, আমি তো দিনকে স্বীকার করি যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। তাহলে আমার প্রত্যেকটা কাজ কথা সেটা ইম্প্যাক্ট পড়বে না? তাহলে আমি কি ইয়াতিমকে গলায় ধাক্কা দিব, ঘাড় ধাক্কা দিব না। কারণ যারা প্রতিফল দিবসকে অস্বীকারী তারা ধাক্কা দেয়, তাহলে আমি কি দিব? আমি দিব না। তখন আমি মনে মনে নিজেকে বলবো আমি কখনো কি করবো না, ইয়াতিমকে ধাক্কা দেওয়া দূরের কথা, আমি ইয়াতিমদের সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে টেক কেয়ার করব। কিছু না পারলাম তো মাথায় হাত বুলাই দিব, কিছু না পারলাম তো দুইটা ভালো কথা বলবো, সুন্দর কথা, তুমি কেমন আছো বাবা, সব ঠিক আছে কিনা। টক টু দেম উইথ লাভ অ্যান্ড কেয়ার। এটা হচ্ছে আমাদের সাথে তাদের পার্থক্য। তারপর কি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনকে খাদ্য দিতে, খাওয়াতে উৎসাহ দেয় না। তাহলে আমি কি করব? আমি ইনশাল্লাহ এমন একটা মিসকিন মানে কি, যে অভাবে আছে কিন্তু সে কারো কাছে হাত পাতে না, কেউ কারো কাছে বলে না, তার আত্মসম্মান বোধ প্রখর, এমন একজন মিসকিনের আমি ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে নিব, যাতে তাকে অন্তত বাজারটা করতে না হয়। মিসকিন, সে তো তার খাবার কেনার সামর্থ্য নাই, বাজার করার সামর্থ্য নাই। নিয়ত করেন যে আল্লাহ আমার সামর্থ্য নাই, আপনি আমাকে সামর্থ্য যেদিন থেকে দিবেন, আচ্ছা আমি পুরো মাসের বাজার করে দিতে না পারি, এক বেলা খাওয়াই, 2 বেলা খাওয়াই, বাট কিপ থিঙ্কিং অ্যাবাউট ইট। প্রতি মাসে আপনি যখন স্যালারি পাবেন, একটা অ্যামাউন্ট আপনি আলাদা করে রাখেন। কারণ এই আয়াতটা তো আপনার কাছ থেকে একটা জিনিস ডিমান্ড করে। কি ডিমান্ড করে? যে আপনি দিনকে যারা অস্বীকার করে তারা মিসকিনদেরকে খাওয়াতে উৎসাহ দেয় না। আপনি শুধু উৎসাহ দিবেন তাই না, আমি আপনাদেরকে উৎসাহ দিব তাই না, উল্টা আমি নিজেও কি ট্রাই করব, খাওয়ানোর ট্রাই করব। ঠিক আছে, এই সূরাটা যখনই পড়বো আমরা তখন এটা নিজের মধ্যে আবার নিয়ে আসবো যে এই সপ্তাহে তো কাউকে খাওয়াই নাই, এই সপ্তাহে তাহলে একজনকে খাওয়াই। আমি তো একজনকে একবেলা খাওয়ানো তৌফিক তো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। একদম তৌফিক না থাকলে ভাই একটা কাজ করেন, আপনার যে টিফিন, আপনার যে খাবার, সেটা কারোর সাথে অর্ধেক শেয়ার করেন বা কয়েক লোকমা শেয়ার করেন, আলহামদুলিল্লাহ, সাধ্যে যতটুকু আছে। তারপর কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিনে আমরা আবার আসছি। আমরা তো সালাতের আলোচনায় চলতেছে। আল্লাহ বলতেছেন যে ধ্বংস মুসল্লির জন্য, মুসল্লিদের জন্য কি ধ্বংস। আরে কি কথা, মুসল্লিদের জন্য ধ্বংস? তাহলে আমি নিজেও তো মুসল্লি, সলাতেই পড়ছি আমি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংস হোক। তারপর আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। তাহলে আল্লাহ আমি আমার সালাতের ব্যাপারে কি হব না, উদাসীন হব না। আপনি একটা সেকেন্ড টাইম নিয়ে নিজেকে বলেন যে আমি তাহলে কি হব না, আল্লাহ আমি কি হব না, সালাতের ব্যাপারে উদাসীন হব না। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। তারা মানে কার জন্য করছে না, আল্লাহর জন্য করছে না। তাহলে আমি কি করবো না, আল্লাহ আমি শুধু তোমার জন্য সালাত আদায় করছি, আমি তোমার জন্য সালাত আদায় করব। তো এই জায়গায় আপনি একটা দোয়া করতে পারেন। কোরআনে খুব সুন্দর একটা দোয়া আছে সালাত নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি। দোয়াটা আরো লম্বা, আমি শুধু একটু বললাম, রব্বি জাআলনি, রব্বি ও মাই রব, জাআলনি আমাকে বানিয়ে দিন, মুকিমাস সালাতি সালাত প্রতিষ্ঠাকারী, আমাকে কি বানিয়ে দিন, সালাতের প্রতিষ্ঠাকারী বানায় দেন আপনি, ওয়া যুররিয়াতি, এবং আমার সন্তান সন্ততিকেও, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন। সুন্দর একটা দোয়া, রাইট? পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আপনি নফল সালাতে অন্তত মনে মনে আল্লাহকে বলেন, কি বলেন, আল্লাহ আপনি আমাকে আমার সালাত ঠিক করে দেন, আল্লাহ আমি চাই আমার সালাত ঠিক হয়ে যাক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি দেখেছি, প্রত্যেকটা আয়াতের এগেইনস্টে তিনি দোয়া করতেন। আপনিও তাহলে এই জায়গাটাতে কি করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, চাওয়ার সুযোগ তো এটা। ভাই আমি কি বুঝাতে পারছি এটুকু? যাদের ক্লাস আছে তারা যেতে পারবেন ইনশাআল্লাহ, আমি আর 5 মিনিটসের মধ্যে র্যাপ আপ করছি। তারপর কি, আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারপর ওয়ায়ামনাউনাল মাউন, তারা ছোটখাটো বিষয়ও শেয়ার করে না, দেয় না, মানা করে। তাহলে আমার কাছে আল্লাহ কি ডিমান্ড করছেন, যে আমি ছোটখাটো বিষয়, যা আমার পেন্সিলটা, আমার কলমটা, আমার মার্কার, ছোটখাটো যে হেল্প আমরা চাই, একজনের কাছ থেকে আমরা হেল্প চাই না, ছোটখাটো সব রকম হেল্প আমরা কিন্তু করব। কারণ যারা দিনকে স্বীকার করে
তারা কি করে, ছোটখাটো সবকিছু শেয়ার করে, কিন্তু দিনকে অস্বীকারীরা কি করে, শেয়ার করতে চায় না। আমরা কিন্তু এরকম হবো না। কারণ আমরা কেন শেয়ার করবো বলেন তো? কারণ আমাদের মাথায় আছে এটা প্রতিফল পাবো, আমি যে শেয়ার করছি এটা কি পাবো, আমি প্রতিফল পাবো, তাহলে আমি শেয়ার করবো না কেন? একটু পেন্সিলই তো ধার নিচ্ছে, একটা মার্কারই তো তিনি ক্লাসে যাওয়ার সময় ধার চাইছেন, একটা, আমি কি বুঝতে পারছি, একটা A4 সাইজের পেপারই তো আপনার কাছে চাইছেন। তা আপনি আপনার মাথায় কি, এটা আমার রবের পক্ষ থেকে একটা সুযোগ। কিসের সুযোগ? আমাকে অন দ্য ডে অফ জাজমেন্ট রিওয়ার্ড দেওয়ার সুযোগ। সে যেই হোক না কেন আমার কাছ থেকে যখন একটা হেল্প চাইবে, লেসন প্ল্যান বানানোর জন্য আপনার কাছে হেল্প চাইছে, ছোট একটা হেল্প, আপনি হয়তো 10 মিনিট সময় দিবেন, কিন্তু 10 মিনিট সময় দেওয়ার কারণে আপনি আল্লাহর কাছ থেকে পাবেন আপনি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সূরা মাউন যতবার আপনি কোরআন থেকে সূরা মাউন যখন সলাতে আপনি অ্যাপ্লাই করবেন, পড়বেন, আপনার লাইফে একটা চেঞ্জ আসবে না? কারণ সূরা মাউনের তো একটা ডিমান্ড আছে, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা কথার একটা কি আছে, ডিমান্ড আছে। তাহলে কোরআন, এই যে সলাতের মধ্যে কোরআন কিংবা সলাতের বাইরে কোরআন যখন আপনি পড়বেন, মাথায় রেখে যে এটা আমার রবের কথা, আমার রবের ডিমান্ড আছে, এখানে আদেশ আছে, আমার রব আমার কাছে কিছুটা চাইছেন, সেটা মাথায় রেখে যখন আপনি কোরআনটা পড়বেন এবং সাথে সাথে আপনি আল্লাহর সাথে ইন্টারঅ্যাক্ট করবেন প্রত্যেকটা আয়াতের সাথে সাথে, আপনার লাইফে আপনার ক্যারেক্টারে চেঞ্জ আসবে না? সূরা মাউন যদি আপনি সত্যি বুঝে বুঝে পড়েন এবং এরপর যদি লাইফে অ্যাপ্লাই করেন, আপনি কি সেম মানুষ থাকবেন আগের মতো? আপনি অটোমেটিক্যালি ইয়াতিমদের প্রতি একটু নরম হবেন, আপনি মিসকিনদেরকে খাওয়াবেন, আপনি সলাতটা আপনি ঠিক করার ট্রাই করবেন, নইলে তো সেই মুসল্লিদের মধ্যে পড়ে যাবেন যারা জন্য ধ্বংস। লাস্ট একটা কথা বলে শেষ করে, সূরা আল মুদ্দাথিরে যারা জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসছে? সাকারে, সাকার হচ্ছে জাহান্নামের একটা নাম। সো তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? আমি সহজ করার জন্য বলছি। কাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে? যারা জাহান্নামে গেছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, তাদের রিপ্লাই হবে, তাদের রিপ্লাইটা অনেক লম্বা, টোটাল 4টা পয়েন্ট, আমি শুধু একটা পয়েন্ট বলবো আজকে। তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা তো মুসল্লিদের মধ্যে ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লিদের মধ্যে ছিলাম না। তাহলে দেখেন, আমরা যদি আমরা আজকে মুসল্লি রিলেটেড দুইটা আয়াত বললাম, একটা হচ্ছে সূরা মাউনে পড়লাম, আর একটা হচ্ছে কোথায় বললাম, সূরা আল মুদ্দাথিরে বললাম। তো দুইটা একটু নেগেটিভ না? দুইটাই কিন্তু মুসল্লিদের ব্যাপারে নেগেটিভ ভাবে আসছে। একটা হচ্ছে জাহান্নামে গেছে, সে বলছে আমি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আমি জাহান্নামে, রাইট? তা দেখেন, সালাত আদায় না করে কি আমাদের আসলে জান্নাতে যাওয়া সম্ভব? আবার ওদিকে যারা সালাত আদায় করছে তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা সালাতে দাঁড়ায় ঠিক, কিন্তু কিভাবে দাঁড়ায়? দেখানোর জন্য দাঁড়ায়, গাফিলতির সাথে, তাই না? আরেক জায়গায় মুনাফিকদের সালাতের কথা আসছে, তারা সালাতে যখন দাঁড়ায় তারা কমু কুসালা, তারা অলসতার সাথে দাঁড়ায়, অলসতার সাথে দাঁড়ায়, মানে তারা আসলে আল্লাহর সাথে কনভারসেশন করতে দাঁড়ায় না, তারা সিরিয়াসলি দাঁড়ায় না, সিরিয়াসনেস নিয়ে দাঁড়ায় না, জাস্ট কোনো মতো তারা শেষ করে। ভাই বুঝাতে পারছি, সালাত খুব সিরিয়াস একটা বিষয়। আরেকটা মুসল্লিন কথাটা পুরো কোরআনে 3বার এসছে, আরেকবার যেখানে আসছে সেটা আজকে বলবো না, এটা আপনাদের জন্য যারা ইন্টারেস্টেড তারা দেখবেন। সেটা হচ্ছে সূরা মাআরিজে। সূরা মাআরিজ সম্ভবত 68 কিংবা 69 নাম্বার সূরা, 68, 69, 70 এই 3টা সূরা একটু দেখবেন। সূরা মাআরিজ, সূরা মাআরিজের 19, 20, 21, 22, সূরা মাআরিজের 19, 20, 21, 22 ছোট্ট ছোট্ট 3টা-4টা আয়াত। এই 3টা-4টা আয়াত একটু দেখবেন, যে মুসল্লিদের বৈশিষ্ট্য আপনি টের পাবেন, দেখবেন যে আমাদের মধ্যে মুসল্লিদের বৈশিষ্ট্যগুলো নাই। 19 থেকে 35 পর্যন্ত দেখবেন, আমি আবার বলি 19 থেকে 35 পর্যন্ত দেখবেন। সূরা মাআরিজের 19 থেকে কত? 35। আপনার পড়তে সর্বোচ্চ 3 মিনিট লাগবে। আয়াতগুলো এই সাইজ, পিচ্ছি 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 পিচ্ছি। তো ওখানে কি আছে? ওখানে হচ্ছে যারা মুসল্লি তারা কেমন হবে, আবার যারা মুসল্লি না তারা কেমন, অর্থাৎ মুসল্লিদের কন্ট্রাস্টটা আপনি দেখতে পাবেন। এখন এটা কার দেয়া বৈশিষ্ট্য? আল্লাহর দেয়া বৈশিষ্ট্য। আল্লাহ কাদেরকে মুসল্লি বলছেন? তাদের বৈশিষ্ট্য। তো মিলাবেন যে আমার সাথে কি মিলে নাকি মিলে না। শুরুই হয় এভাবে যে মানুষকে ক্রিয়েট করা হয়েছে কি হিসেবে? হালুআ, খুলিকাল ইনসানা হালুআন, রাইট? আমাকে একটু ঠিক করে দিয়ে না হাফিজ, হালুআন, রাইট? সো মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির মনা করে। তারপর কি? ওয়াইদা ইদা মাসসাহু শাররু জাজুআ, তারপর ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। দেখেন বলছে তাদেরকে যখন শার বা কাঠিন্যতা যখন তাদেরকে স্পর্শ করে, কঠিন বা কোনো ক্ষতি যখন তাদেরকে স্পর্শ করে, তারা অ্যাংশাস হয়ে যায়, প্রচণ্ড অ্যাংশাস হয়ে যায়। মানুষের কথা বলছে, মানুষকে দুর্বল হিসেবে ক্রিয়েট করা হয়েছে, তাদেরকে যখন কোনো ক্ষতি স্পর্শ করে তারা কি হয়ে যায়? অ্যাংশাস হয়ে যায়, এজিটেটেড হয়ে যায়। তারপর কি বলা হচ্ছে? তাদেরকে যখন কোনো খাইর, কোনো কল্যাণ স্পর্শ করে তারা সেটা ধরে রাখতে চায়, মানুআ, তারা দিতে চায় না, সেটা ধরে রাখতে চায়। তো 3টা বৈশিষ্ট্য বললাম। প্রথম বৈশিষ্ট্য কি? মানুষকে কি হিসেবে ক্রিয়েট করা হয়েছে?
অস্থির। তারপর তাকে যখন কাঠিন্য বা কোনো ক্ষতি যখন স্পর্শ করে সে কি হয়ে যায়? অ্যাংশাস হয়ে যায়। তারপর তাকে যখন কোনো কল্যাণ বা খায়ের স্পর্শ করে সে ধরে রাখতে চায়, দিতে চায় না। ইল্লাল মুসল্লিন, কিন্তু মুসল্লিরা এরকম না। মুসল্লিরা কিরকম না? এরকম না। এবার দেখেন আপনি মুসল্লি হইতে পারছেন কিনা, কষ্ট আসলে ক্ষতি আসলে আপনি অস্থির হন কিনা, ভালো কিছু আসলে আপনি ধরে রাখতে চান কিনা। মুসল্লিরা তো এরকম না ভাই, আমি কি বুঝতে পারছি? আমার কথা না, আল্লাহর কথা। কন্ট্রাস্টিং একটা ব্যাপার না, মুসল্লিরা এরকম না। এরপর আল্লাহ মুসল্লিদের একটা লম্বা বৈশিষ্ট্য বলছেন, আল্লাহ দিয়ে শুরু হয়। এরপর অনেকগুলো আয়াত আল্লাহ দিয়ে শুরু হয়, ওগুলো দেখবেন। ওটা আমি বলবো না, ওটা অনেক লম্বা আয়াত, মানে 35 পর্যন্ত অনেকগুলো আয়াত দেখবেন। ওখানে দেখবেন শুধু দুইটা জিনিস খেয়াল করবেন, ওখানে সলাতের কথা বলা হচ্ছে আর মানুষের হকের কথা বলা হচ্ছে বারবার। আপনি আল্লাহর সাথে কিভাবে ইন্টারেক্ট করবেন, কিভাবে সলাতকে আপনি হিফাজত করবেন, সলাতে কিভাবে কন্টিনিউয়াস থাকবেন, কনস্ট্যান্ট থাকবেন, দা ইমুন থাকবেন, সেটা বলা হচ্ছে। আবার ইউহাফিজুন, সলাতকে হিফাজত করবেন, সেটা বলা হচ্ছে। আবার এট দ্য সেম টাইম মাঝখানে দেখবেন, মাঝখানে আয়াতগুলো সব মানুষের হক নিয়ে, সব মানুষের হক নিয়ে। তো আপনি যখন সত্যি সত্যি মুসল্লিন হন, মুসল্লিদের মধ্যে হন, আপনি এগুলো সব মেনটেন করবেন। কারণ যারা বা দোজ দিয়ে যখন কোনো কিছু বর্ণনা করা হয়, তখন কি কোন জিনিসটাকে বর্ণনা করা হয়? ফর এক্সাম্পল, আমি যদি বলি এই রুমে আজকে থেকে তাদের সলাৎ ঠিক হয়ে যাবে যারা, যারা বলে আমি এখন যদি 3-4টা লাইন বলি, তাহলে আমি আপনাদের বৈশিষ্ট্য বর্ণনা করবো না? যারা মন দিয়ে শুনেছে, যারা আল্লাহর জন্য শুনেছে, যারা এটা অ্যাপ্লাই করবে বলে শুনেছে, যারা চেষ্টা করার জন্য দৃঢ়ভাবে নিয়ত করেছে, আমি আপনাদের বৈশিষ্ট্য বলছি, যাদের ইনশাআল্লাহ আজকে থেকে সলাৎ ঠিক হয়ে যাবে। তাহলে আমি আপনাদের বৈশিষ্ট্য বর্ণনা করছি না? তো যারা 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 দিয়ে যখন আমরা কথা বলি, আমরা কি কি বর্ণনা করি? বৈশিষ্ট্য বর্ণনা করি। আল্লাহ বলছেন ইল্লাল মুসল্লিন, কিন্তু মুসল্লিরা এরকম নয়, যারা। এরপর যারা 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 অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। একেবারে 35 নম্বর আয়াত পর্যন্ত একদম শেষে গিয়ে আল্লাহ বলছেন এরাই হচ্ছে জান্নাতে যাবে। এরাই হচ্ছে কোথায় যাবে? জান্নাতে যাবে। মুসল্লিরা জান্নাতে যাবে, কারণ মুসল্লিদের এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে এটা চেক করা দরকার না আমি আসলে মুসল্লিদের মধ্যে ঢুকলাম কিনা? কারণ আমি মনে করছি আমি মুসল্লি, কিন্তু আমি যদি মুসল্লি, আল্লাহ যদি আমাকে মুসল্লি হিসেবে কাউন্ট না করে, আমি কি ডেঞ্জারটা বুঝতে পারছি সবাইকে? বোনরা কি বুঝছেন এটা? আলহামদুলিল্লাহ। তো আমি আজকে ছেড়ে দিচ্ছি, আমি এটাই টাস্ক থাকবে, কোরআনের সাথে একটু কানেক্ট করেন, নিজে একটু রিডিং পড়েন ইনশাআল্লাহ। সূরা মাআরিজের 19 থেকে 35। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলছেন? ক্লাস আছে?